আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে পরবর্তী 7 দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি থাকতে পারে। তবে ঝড় বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড় বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলেও, তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। রোববার সন্ধ্যায় 3 দিন তথা 72 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকাল 4টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্কতা করা হয়েছে। এদিকে টানা 1 মাস ধরে তীব্র তাপপ্রবাহে পড়ছে প্রায় সারা দেশ। এখন তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। দেশের 4 বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে সোমবার তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার সন্ধ্যার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা বেশিরভাগ জায়গায় আগামী 24 ঘন্টায় প্রশমিত হতে পারে। পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি বিরাজ করতে পারে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। জেলাটিতে 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। নিয়ামতুল্লাহ সিরাজি।